হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আগের একটা ভ্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সিক্রেট একটা হেয়ার অয়েল। আসলে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ছোট ছোট কয়েকটা হেয়ার গ্রোথ হয়েছে, তো সেটার জন্য আমি কী তেল ইউজ করছি সেটাই তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো যে হেয়ার গ্রোথটা হয়েছে আগের দিন ব্লগে তুমি দেখিয়েছি, যারা দেখো তারা দেখে নাও, তবে আমি এখানেও অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখলে ভালো করে বুঝতে পেরে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের যে হেয়ার ছোট ছোট গ্রোথ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সামনেই একদম যেখানে আমার সিঁদুরটা পড়া আছে, দেখো অনেক চুল গ্রোথ হয়েছে, অনেক ছোট 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 চুল হয়েছে, এতটাই যে আমি ওখানে আর সিঁদুর পরলেও মানে সেটা ভালো করে দেখা যায় না। তোমরা ভালো করে দেখলে তবে বুঝতে পেরে যাবে। আমি এটা ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ওই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আসলে বেবি হওয়ার আগে থেকে আমি প্রায় 1.5 বছর এই তেলটা মাখছি। এবার 1.5 বছর মানে বুঝতে পারছো আমার বেবি বয়সী, তো এই 7 মাস তার সাথে ও 9.5 মাস আমার পেটের মধ্যে ছিল, মানে 1.5 বছর, মানে বুঝতেই পারছো। আমার বেবি হওয়ার ঠিক কয়েকদিন আগে, বেবি পেটের আসার আগে কয়েকদিন আগে আমি একটা মানে রেমেডি বানিয়েছিলাম হেয়ার গ্রোথের জন্য। আমার প্রচুর চুল উঠছিল সেই সময়, তো সেই জন্য আমি বানিয়েছিলাম, আর সেটার আমি একটা শর্ট বানিয়েছিলাম, সেটা আমি ইউটিউবেও দিয়েছিলাম, আর তার সাথে আমি আমার ফেসবুক চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু আমি একটা বড় ভ্লগ যেখানে সম্পূর্ণ ভালো করে বোঝানো যাবে সেরকম করিনি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এটা আমি বাড়িতে গেলে, যখন আমি বাপের বাড়িতে যাই তখনই ওখানেই বানাই, বাবা মা সব রেডি করে রেখে দেয়, যা যা লাগবে কিনে রেডি করে রেখে দেয়, আর আমি গিয়ে বানাই আর কি। তো এই যে আমি এখন চলে এসেছি কয়েকটা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে সেগুলো তুলতে। আর আমার বাবা মায়ের যে ফ্ল্যাটটা তার সামনে একটা মাঠ আছে, আর পাশে যে বাড়িটা আছে সেখানে প্রচুর এই গাছ আছে, যার জন্য আমাকে কোথাও অন্য জায়গা থেকে কিছু কিনে নিয়ে আসতে হবে না, যেগুলো লাগবে আর কি। তোমাদেরকে আমি পরপর সব দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি জবা পাতা। তো এই জবা পাতাটার গাছটা ওই সামনের বাড়ি দাদুর বাড়ি থেকেই আমি পাতাটা তুলি প্রত্যেকবারই, জবা পাতা। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হয়েছে আরও বেবি হওয়ার পর। জানোই যারা সিজার হয় বা এমনি বেবি হলে প্রত্যেকেরই প্রচণ্ড চুল ওঠে, আর তারপরে যাদের সিজার হয় প্রচুর ওষুধ খাওয়ার জন্য প্রচুর চুল ওঠে। আমার কিন্তু খুব চুল উঠেছে, মাঝখানে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখেছি, প্রায় 1 মুঠো করে আমার চুল উঠছে, কিন্তু তারপরেও আমার চুলের একদিক যখন কমেও যাচ্ছে, কিন্তু সামনে বা ভিতরে ভিতরে প্রচুর চুলের ছোট 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 গ্রোথ হয়েছে। তো তোমাদেরকে সেটা আমি দেখিয়েছি আগের ভ্লগে, তোমরা আরও ভালো করে দেখে নিলে বুঝতে পেরে যাবে। আর এখানে তো ছোটো করে দেখালাম, তো ওই জন্য আমি ওখানে জবা পাতা নিয়ে নিয়েছি, আর এখান থেকে এখন আমি তুলতে এসেছি। আর এই যে মাঠটার কথা তোমাদের আমি কি বলি, তো সেই মাঠটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে সবসময় খেলা হয়। তো এখান থেকে আমি এখন তুলবো কারি পাতা। কারি পাতা খুবই উপকার, আর জবা পাতা তো জানো মানে মাথা ঠান্ডা রাখে, আর কারি পাতার বিভিন্ন উপকার আছে। তো একটা আমি একবার দেখেছিলাম আদিবাসী হেয়ার অয়েল, তো সেই আদিবাসী হেয়ার অয়েলে না অনেক রকমের পাতা দিয়ে একটা হেয়ার অয়েল ওরা বানাচ্ছে দেখলাম। তো সেটা দিয়েই আর কি বেশ ভালো, নিশ্চয়ই ওদের কোনো বেনিফিট আছে, তো যদি আমি জানি না, তো আমি কখনো ইউজ করিনি, তাও নিশ্চয়ই বেনিফিট আছে। অ্যাকচুয়ালি এই গাছের পাতার যে কত উপকারিতা সেটা না ইউজ করলে তোমরা জানতেই পারবে না। আর আমার সত্যি উপকার হয়েছে বলেই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম 1.5 বছর পরে কিন্তু। তো ওইটা নিয়েছি আমি এখানে একটা অ্যালোভেরা, আর জবা পাতা তো নিয়েছি, কারি পাতা, এরপরে আমি নেব নিম পাতা। নিম পাতা অনেকেই জানো, অনেকেই আমি ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামের দিকে কারোর মাথায় একটু খুশকি টুসকি হলে না, তার মা কী করতো, ওই নিম পাতা ফুটিয়ে একটা জল বানিয়ে সেই মাথায় মাখাতো, যে যখন আর কি হতো। তো ওই জন্য এই নিম পাতাটা নিয়েছি, আর তার সাথে নিম পাতার তিতো খুব ভালো মাথার জন্য, তো ওই নিম পাতা নিয়ে নিয়েছি। আর নিম পাতার গাছটা বেশি বড় ছিল না, সামনের বাড়ি কাকিমার গাছ একটা বাড়িতে ছোটো মতো একটা গাছ ছিল, তো সেই গাছ থেকে আমি নিম পাতা তুলে নিয়ে এসেছি। আর এখন তো খুব সুন্দর সিজন, তো এই গ্রীষ্মকাল, তো এখন তো বুঝতেই পারছো সব গাছের পাতা ঝরা গাছ থেকে পাতা ঝরে নতুন পাতা জন্মেছে। তো যেমন কারি গাছ, নিম পাতা গাছ, এগুলো কিন্তু পর্ণমোচী, তো এই গাছ থেকে কিন্তু এই সময় পাতা ঝরে যায়, তারপর নতুন পাতা গজায়। তো খুব সুন্দর সুন্দর পাতাগুলো পেয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে আমার বাবা মায়ের ফ্ল্যাটের সামনে যে এটা আছে, রাস্তাটা আছে, ছোট রাস্তা, সেখানে সব বাচ্চারা খেলতে আসে, মানে খেলা করে আর কি। এখানে যে বাচ্চাগুলো আছে সেগুলো খেলা করে তারা। আর পিছনে মাঠে তো সব সময় খেলার সময় হয় না, ওখানে
কোচ খেলায়, তো ওই জন্য মাটি সবসময় খেলা হয় না। এদিকে আমার নিম পাতা কারি পাতা তো রেডি। আর এরপরে আমি এক্সট্রা আরও একটা পাতা আমি এবারে অ্যাড করেছি। আগেবারে যখন যে কবার আমি তেল বানিয়েছি সেবারে কিন্তু অ্যাড করিনি, এইটা আমি এবারে অ্যাড করেছি। এটা হচ্ছে নয়নতারা পাতা। নয়নতারা পাতা আমি এই জন্য অ্যাড করলাম, তোমরা অনেকে শুনেছো হয়তো সুগারের জন্য নয়নতারা পাতাটা কিন্তু খুব ভালো, তার মানে নয়নতারা পাতায় কোনো একটা বেনিফিট তো নিশ্চয়ই আছে, তাই না? তো ওই জন্য আমি ভাবলাম নয়নতারা পাতাটাও আমি এবারে ইউজ করব। তো ওই জন্য আর এখানে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছিলাম আমার মা কয়েকটা নয়নতারা গাছ, মানে এখানে যে নয়নতারা গাছগুলো আমার মায়ের সব, আমার মা এখানে 5 রকম নয়নতারা ফুল গাছ মানে রেখেছে। এই গাছগুলো তোমরা বিশ্বাস করবে না, কেউ কিন্তু কেনা গাছ নয়, সবগুলো ওই আমার মা যখন রাস্তা দিয়ে যায়, আমার মা প্রচণ্ড গাছ ভালোবাসে, তো রাস্তা দিয়ে যখনই যায় কোনো গাছ দেখতে পেলে যেটা চেনে যে এই গাছটা বসানো যাবে, সেই গাছটা সঙ্গে সঙ্গে উনি তুলে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দিত। তো এখানেও সেই জিনিসটাই করে, মানে মা বাপের বাড়ি মানে আমার গ্রামের বাড়ি যেমন করতো এখানেও তাই করে। এখানেও ওই রাস্তার কাছে কোনো নয়নতারা গাছ দেখতে পেলে বা যে কোনো গাছ দেখতে পেলে পুঁতে দেয়, আর সেটা বিভিন্ন ধরনের ফুল একটা হয়। তো এখানে আমার মা 5 রকমের নয়নতারা গাছ লাগিয়েছে। তো এই নয়নতারা গাছগুলোর মধ্যে দেখো এই একটা নয়নতারা, আর এখানে আমি পরপর দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। এই একটা নয়নতারা, এটার কিন্তু এই সাদা ফুলটার মাঝখানে কিন্তু এই লাল বর্ডারটা নেই, যেটা আগের ফুলটা ছিল। এই একটা নয়নতারা যেটা কিন্তু একটু পিঙ্ক কালারের, একদম ডিপ পিঙ্ক। আর বিশ্বাস করো এই ফুলগুলো কিন্তু গাছগুলো একটাও কিন্তু কেনা না, সব কিন্তু এইভাবেই নেওয়া। আর এই কয়েকটা গাছ কেনা আছে, এই গরমে সবার বাড়িতে কিন্তু গাছ এখন মরে যাচ্ছে, সেখানে আমার মায়ের গাছগুলো দেখেছো একদম চকচকে হয়ে আছে। আর এই একটা ফুল দেখেছো, এই ফুলটাও কিন্তু কেনা না, এটা আবার পার্পেল কালারের, আর এটা তো নয়নতারা সবাই তোমরা দেখেছো। তো এই 5টা ফুল গাছ কিন্তু আমার মা মানে বিভিন্ন ভ্যারাইটিস নয়নতারা আমি রেখেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে আমি এখন নিয়েছিলাম, আমার মনে ছিল না যে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জবা ফুল। আমি ওর সঙ্গে অ্যাড করেছি জবা ফুল তো সেভাবে আমি ওই দিনে পাইনি, তাই জবার কুঁড়ি তুলে নিয়েছিলাম, সেই ফুলগুলোই আর কি দিয়েছি। আর এখানে যেহেতু বাপের বাড়িতে, তো বাবারও ছুটি ছিল, বাবার সঙ্গে আর কি বাবু সারা বৈকালবেলা ঘুরছিল। তোমরা তো জানো আমার বাবু বৈকাল হলেই ওর ঘুরতে নিয়ে যেতে হয়, তো ওইভাবে ঘুরছিল। আর বৈকালবেলা হলেই মা প্রত্যেক দিন গাছে জল দেয়, তবে বাবা যেদিন যেদিন ছুটি থাকে সেদিনে বাবা গাছে জল দেয়। দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর না? তবে এই যে গাছটা একটু নেতিয়ে গেছে, তোমরা মনে হবে যে নেতিয়ে গেছে, অন্য কিছু না, আজকে এত রোদের তেজ ছিল যে গাছটা একটুখানি ঝিমিয়ে গেছে, তবে জল দিলে আবার ঠিক হয়ে গেছে। আর আমি এখানে ওই জবার কুড়িগুলো কালেক্ট করছিলাম। তো এখানে আগের দিনে সেদিনে বেশি কুড়ি না পাওয়ার জন্য আমি পাশে একটা গাছ থেকে 2টো কুড়ি নিয়ে এসেছিলাম। তো সেই কাকিমাদের গাছ থেকে জিজ্ঞাসা করে, আসলে গাছের কুড়ি তুললে না, সত্যি বলতে আমি খুব গাছ ভালোবাসি, এবার অন্য কারোর গাছ থেকে কুড়ি তুলতে গেলে কিন্তু পারমিশন না নিলে সে কিন্তু যথেষ্ট রাগ করবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমি আবার পারমিশন নিয়ে 2টো কুড়ি তুলে নিয়ে এসেছিলাম। এখানে আমার সমস্ত জিনিস রেডি আছে, দেখতেই পাচ্ছ। এখানে আমার যে পাতাগুলো, আমার কারি পাতা, নিম পাতা, আরও একবার বলে দিই, না কারি পাতা, নিম পাতা, জবা ফুল, আর যে নয়নতারা পাতা, আর তার সাথে অ্যালোভেরা, এগুলো নিয়েছি। আর আরও একটা পাত্রে আমি এখানে নিয়েছি একটু মেথি আর কালো জিরে আর মরিচ, আর হ্যাঁ তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু একটা গোটা পেঁয়াজ। আর আমার যেহেতু এখানে অনেক পরিমাণে ছিল, পাতাগুলো ছিল, তাই জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। আর একটুখানি লাগতো আদা, যেটা কুচি হলে বেশি ভালো হতো, কিন্তু আমার বাবা কী করেছিল সকালবেলা সেই বাড়িতে যেটুকু আদা ছিল আমার মা ওই পেস্ট করে ফ্রিজে রেখে দেয় রান্না করার জন্য, তো ওই জন্য বাবা পুরো পেস্ট করে দিয়েছিল। তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। আর তোমরা কিন্তু এমনি বড় বড় করে কাটতে পারো, আমি একদম ছোট্ট ছোট্ট করে ধুলো করে কেটে নিয়েছিলাম। যে পাতাগুলো নিয়েছিলাম, ফুল নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, পুরো ধুলো করে একদম, দেখতেই পাচ্ছ সবজি যেভাবে কাটে সেভাবে কেটে নিয়েছিলাম। আর যে মেথি, মরিচ আর কালো জিরেটা আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, ওখানে একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যারাশুটের কোকোনাট অয়েল। তো তোমরা যে কোনো কোম্পানির শালিমার হোক, প্যারাশুট হোক, কোকোনাট অয়েলটাই নেবে। তো সেটা নিয়ে নিয়েছি আমি। আর এখানে আমার কড়াতে ওই পুরো যে তেলটা সেটা দিয়ে দেবো, তেলটা পুরো দেওয়ার পরে, আর হ্যাঁ একটা কথা, আঁচটা কিন্তু মানে ওভেনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে একদম অল্পতে দেবে, তা নাহলে কিন্তু তেলটা যেমনটা হয় তেল উবে যায় খুব অল্প সময়ের মধ্যে। আর জোরে আগুনটা থাকলে আর কি ওভেনটা, তাহলে কিন্তু উবে যাবে।
তো ওই জন্য আমি একদম অল্প ফ্লেমে এটা দিয়ে দিয়েছি। আর ওই যে মরিচ, কালো জিরে আর যে মেথিটা নিয়েছিলাম সেটা আমি একটুখানি ভেঙে নিয়েছি হামানদিস্তা দিয়ে। ভেঙে নেওয়ার পরে সেটা আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে যে পাতাগুলো বা পেঁয়াজ চাচা ছিল সেগুলো সব কোচানো আমি ওই গরম তেলে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ফোটানোর পরে এখন এটা যখন একদম ফুটিয়ে প্রায় মানে যে যতটুকু তেল আমার এখানে ছিল 175 গ্রাম তেল। তোমরা কৌটোটা দেখেই বুঝতে পেরে গেছো 175 গ্রাম তেলের কৌটো ওটা। তো ওটা ওই তেল ফুটে প্রায় 110 বা 120 গ্রাম থেকে যায়। তখন তোমরা ইউজ করে নেবে। আর হ্যাঁ, যেদিনে এই তেলটা বানাবে সেদিনে কিন্তু তেলটা বাকি যে তেলটা ওয়েস্ট হচ্ছে মানে খুন্তিতে বা কড়াতে বা যেটাতে তোমরা ছেঁকে নেবে সেটা তোমরা মেখে নিতে পারো। হ্যাঁ, এটা আমি একদম ওপেনলি বললাম, আমি নিজে হাতে করে নিয়ে মেখে নিই, যেটা ওয়েস্ট হচ্ছে আর কি, একদম খুব একটা ওয়েস্ট না করার চেষ্টাই করি। তো ওই জন্য বলে দিলাম। আর এখানে ভালো করে ওটা অল্প আঁচে একটু নাড়িয়ে নেবে। আর এই যেগুলো দিয়েছে সেগুলো যখন একদম লাল লাল হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমার এগুলো পুরো লাল লাল হয়ে গেছে ভেজে। তো এখন আমি আঁচটা নিভিয়ে দেবো, নিয়ে খানিকক্ষণ রেখে দেবো, কারণ এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা ট্রান্সফার করব অন্য একটা কৌটোতে। তবে হ্যাঁ, এইটাতে দেওয়ার এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব, এটা কিন্তু সবাই করে। এছাড়া আমি স্পেশালি মানে আমার যে এটা দিয়েছি এতে কিন্তু আমি এক্সট্রা কিছু অ্যাড করেছি। তোমরা চেষ্টা করবে আদা কুচি দেওয়ার। আমার আদার পেস্ট ছিল, আমি মাঝখানে আদার পেস্টটাও অ্যাড করে দিয়েছি। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই তেলটা ইউজ করলে একদিনে মনে হবে, একদিন মাখলে মনে হবে কিছু হয়নি, এরকম কিছু না। আমি 1.5 বছর মাখছি। তারপরে এবারে হ্যাঁ, আমি কিন্তু সপ্তাহে একদিন করে শ্যাম্পু করি, একদম সত্যি বলছি। আমি সপ্তাহে ওই প্রত্যেক দিন ওয়াশিং করার টাইম আমার একদম নেই। তবে যারা রোজ তেল মাখো তারা যদি রোজ মানে ওয়াশটাও ঠিক করে করো তাহলে কিন্তু চুল খুব ভালো থাকবে। কিন্তু যারা রোজ তেল মাখো না, তারা রোজ শ্যাম্পু করো না, তাদের ব্যাপারটা ওই আমার মতো। আমি রোজ তেল মাখি না আর রোজ শ্যাম্পুও করি না। আমি সপ্তাহে একদিন শ্যাম্পু করি, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করা খুব ভালো। তবে 2 দিনই তেল মেখে তবে শ্যাম্পু করলে খুব ভালো, কিন্তু আমার অত সময় নেই। আমি সপ্তাহে একদিন শ্যাম্পু করি। আর ঠিক শ্যাম্পু করার আগের দিনে রাত্রেবেলা আমি তেলটা পুরো মাথায় চপচপে করে মেখে নিই, পুরো স্ক্যাল্প পুরো চুলটা মেখে নিয়ে পরের দিনে আমি শ্যাম্পু করি। তো এখানে আমার এই যে তেলটা দেখতে পাচ্ছি পুরো ঠান্ডা হয়ে গেছে। আর আমি এই ছাঁকনিতে নিয়েছিলাম, এই ছেঁকে নিয়েছি এখানে অনেকখানি, প্রায় অর্ধেকটা ছাঁকা হয়ে গেছে। তারপরে আমার বাবা বলছে যে দাঁড়া আমি ছেঁকে দিচ্ছি, তুই ছাঁকতে পারছিস না ঠিকঠাক করে, আমি ছেঁকে দিচ্ছি, তাহলে দেখবি ভালো হবে, ওয়েস্ট হবে না বেশি। তো এই জন্য বাবা আবার আরেকটা কাপড়ে করে আমার এই যে ছাঁকনি তেলটা মানে ছেঁকে দিয়েছিল। বললো যে কাপড় দিয়ে করলে তাহলে কী হবে, তুই যখন ওটা যে পাতার মধ্যেও যে তেলটা আছে সেটা চিপে নিয়ে তেলটা কিছুটা হলেও কম ওয়েস্ট হবে, নিতে পারবি। তো সেটাই বাবা করে দিচ্ছিল। এখানে আমার তেলটা তো পুরো রেডি হয়ে গেছে। আর আমি ভুলেই গেছিলাম যে ওর মধ্যে যেগুলো অ্যাড করেছি সেগুলো তোমাদেরকে দেখাতে। তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে আমি তোমাদেরকে সেটা ডাউনলোড করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি এই কাস্টার্ড অয়েল, যেটা হেয়ারের জন্য, কিন্তু কাস্টার্ড অয়েল, অলিভ অয়েল কিন্তু একটা খাওয়ার পাওয়া যায়, মানে যেটা কুক করার জন্য হয়, আর একটা কিন্তু তেলে মাথার জন্য হয়, মানে হেয়ারের জন্য। তো যেটা একটা স্কিনের জন্য হয়, একটা হেয়ারের জন্য হয়, একটা খাওয়ার জন্য হয়, তোমরা সেটা কিন্তু মাথায় রেখো। তো তোমরা কিন্তু ওই খাওয়াটা না, হেয়ারের জন্য যেটা সেটা ইউজ করো। আর তার সাথে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল 2টো। তো সেখানে দিয়ে ভালো করে আমি পুরোটা মিশিয়ে নিয়ে আবার যে কৌটোতে আমি তেলটা কিনেছিলাম, কেনার তেলটা মানে প্যারাশুটের যে কৌটোটা, সেখানে আবার ট্রান্সফার করে নিয়েছি। আশা করছি তোমাদের ভীষণ উপকারে আসবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা।